হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 817 এর সিন আনসিন এবং গ্রামার। তো এর আগের ভিডিওতে 817 এর আগের যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজে সিন আনসিন গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা যদি মিস করে গিয়ে থাকো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো একের দাগে এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটাকে পড়তে হবে। প্যাসেজটা নিয়ে হচ্ছে দ্য ক্যাট থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো এটা পড়ার পর চলে আসবে তোমরা এর দাগে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো এই পেজটার পিডিএফের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। পিডিএফটা ডাউনলোড করে নিও, কিন্তু পিডিএফটা ওপেন করার জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এর দাগে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সেখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। তারপর এটা দ্য ক্যাট স্ক্র্যাচেস দ্য গেস্ট into the leg। তারপর এটা with tears of rage and pain in his eyes the guest affects to be very much amused। তারপর এটা when the family sits down to tea the cat also looks for his share। তারপর এটা the cat rubs himself against the legs of the family members and noisily purrs। তারপর বিয়ে থেকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর সিএ থেকে এখানে রয়েছে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। তো সম্পূর্ণ বাক্যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেখো করে দিয়েছি। প্রথমটা রয়েছে কি দেখো, with tears of rage and pain in his eyes the guest affects to be much amused। তারপরে 2 নম্বর the guest stoops down to stroke the cat and says poor pussy। 3 নম্বর before eating the food offered by the guest the cat retires to a safe distance from the guest's boot। তারপরে সি এর দাগের 1 নম্বর প্রশ্ন হচ্ছে why does the cat rake the guest in the leg। তাহলে উত্তর হবে the cat with his claw and quietly but firmly racks the guest in the leg। তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে what does the guest want to do in anger the guest wants to kick the cat out of the window। এরপর চলে আসো পরের প্রশ্নতে, অর্থাৎ 2 এর দাগের পোয়েমে। এখানে পোয়েমের মধ্যে দেখো কি রয়েছে, সি ফিভার থেকে এখানে তুলে দিয়েছে। এই পোয়েমটার বাংলা মানে তোমরা আমরা চাইলে পেয়ে যাবে, একদম সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি তোমাদের। এর দাগে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। ডিউরিং দ্য সি ভয়েজ দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাই অফ দ্য সি গার্লস। তারপরে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড কল। লং ট্রিক্স ওভার, হিয়ার ট্রিক্স মিনস সি ভয়েজিং। তারপরে দ্য পোয়েট আস্ক ফর এ স্টার অ্যাজ এ ফেলো সেইলার। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, দিচ্ছে প্রশ্নগুলো উত্তর দিতে। তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা বলেছে হোয়াট ডু ইউ মিন বাই এ ফেলোর ওভার। ফেলোর ওভার মানে কি। 2 নম্বর হাউ ক্যান উই কম্পেয়ার লাইফ অ্যাট সি টু এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। তো এখানে দেখো উত্তর দেখো করে দিয়েছি আমি। প্রথমটা বলেছে হোয়াট ডু ইউ মিন বাই এ ফেলোর ওভার, তাহলে এ ফেলোর ওভার মিনস এ কম্পেনিয়ন সেইলার। 2 নম্বর হাউ ক্যান উই কম্পেয়ার লাইফ অ্যাট সি টু এ ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। Gypsy's life is full of adventures and freedom, so the poet compares life at the sea to a vagrant gypsy life। হয়ে গেল। এরপর চলে আসো আনসিন প্যাসেজে। এখানে দেখো তিনি তাকে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে আনসিন প্যাসেজ রয়েছে সেটাকে ভালো করে পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার করে বলছি যে আনসিন প্যাসেজগুলো ভালো করে পড়বে, না হলে কিন্তু পরীক্ষার সময় 8 নম্বরের যে ভোকাবুলারি রয়েছে সেটা কিন্তু করতে পারবে না। তো চলে আসো এর দাগে বলেছে চুজ দ্য রাইট অ্যান্সার, যেটা সঠিক উত্তর হবে সেটা বেছে নিতে হবে। দ্য ভার্সন সিনডে ইজ দ্য ফর্মার ভিসি অফ ডেকান। তারপরে ইন মডার্ন ডেজ উই হ্যাভ ফেইল টু রেপ্লিকেট দ্য মডেল অফ ধোলাভিরা। তারপর এটা পাণ্ডু রাজার ঢিপি ইজ ইন মিদনাপুর। তারপর এটা রোলাভিরা ইউজ টু বি এ ডেজার্ট। তারপর এটা ফ্রম বেঙ্গল টু গুজরাট ইন্ডিয়ানস আর ক্যারিং সেম হরাপ্পান জেন। তারপর এটা symposium was organized by Indian Museum। তারপরে বিয়ে তাকে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড পিক আউট টি অর এফ অ্যান্ড পিক আউট সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তো এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর সিএ তাকে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। তো এই দুটোর উত্তর এখানে করে দিয়েছি দেখো।
তো প্রথমটা রয়েছে দেয়ার আর মেনি থিংস টু লার্ন ইন দ্য প্রেজেন্ট ডে ফ্রম ধোলাভিরা সাইট, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন মডার্ন ডেজ উই হ্যাভ ফেইল টু রেপ্লিকেট দ্য মডেল। 2 নম্বর পিপল অফ ইন্ডিয়া নাও ল্যাক কন্টিনিউয়াস হিস্ট্রি ফ্রম স্টোন এজ টু প্রেজেন্ট ডেজ, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে নাও উই ক্যান প্রাউডলি সে দ্যাট উই হ্যাভ কন্টিনিউয়াস হিস্ট্রি ফ্রম দ্য স্টোন এজ টু মডার্ন টাইম। 3 নম্বর ভাসান সিন্ডে ইজ দ্য ডাইরেক্টর অফ ইন্ডিয়ান মিউজিয়াম, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এডি চৌধুরী ডাইরেক্টর অফ দ্য মিউজিয়াম। তারপর পরের প্রশ্ন দেখো সি এর দাগের 1 নম্বর হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট ইন্ডিয়ান মিউজিয়াম অ্যাবাউট হরপ্পান আর্টিফ্যাক্টস, তাহলে উত্তর হবে ইন্ডিয়ান মিউজিয়াম থ্রু ওপেন অ্যান এক্সিবিশন অন হরপ্পান কালচার ডিসপ্লেইং আর্টিফ্যাক্টস ফ্রম ইটস ওন কালেকশন। ইন্ডিয়ান মিউজিয়াম ইজ দ্য repository of one of the largest collections of Harappan artifacts. Some of the objects are being exhibited for the first time in the history of the museum. তারপরে 2 নম্বর প্রশ্ন বলেছে what was the occasion of throwing an exhibition by Indian Museum, তাহলে উত্তর হবে the occasion of throwing an exhibition by Indian Museum was at a symposium to celebrate the cemetery of the discovery of the Harappan civilization at Mohenjo-daro and Harappa that were excavated in 1921 to 1922. এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি সেটার পাসওয়ার্ড এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, দেখো এটা হচ্ছে পাসওয়ার্ড। যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই করে এই পাসওয়ার্ডটা দিয়ে পিডিএফটা তোমরা ওপেন করে নিও। তো এরপরে পরের প্রশ্নতে চলে আসো। 3 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট ইজ Vasant Sinde's view about the Harappan civilization in Bengal. According to Vasant Sinde, at Pandu Rajar Dhipi in Midnapur, we found pottery similar to Harappan ones of 900 BC, a later period of Harappa. তারপরে 4 নম্বর হোয়াট ইজ দেয়ার টু রিলার্ন ফ্রম আওয়ার হরপ্পান ফোরফাদার, তাহলে উত্তর হবে দেয়ার ইজ ওয়াটার কনজারভেশন অ্যান্ড ওয়াটার হারভেস্টিং টু রিলার্ন ফ্রম আওয়ার হরপ্পান ফোরফাদার্স। তারপর গ্রামারে চলে আসো। এখানে সেকশন সিতে রয়েছে, সেকশন বিতে রয়েছে গ্রামার। অ্যাকচুয়ালি এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। সাম ডেজ আফটার দ্য ফিউনারেল আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাসেস টু এলাহাবাদ। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পিপল অন ট্রেন স্যাং ভজনস। তারপর 5 তাকে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 5 তাকের ইতে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। আই লাভ টু ইট চকলেটস, I love to eat ice cream of chocolate flavor. Butterscotch is preferred to candy, but I do not like it. বিয়েতে আগে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে ইউ আর স্ট্রং, আই এম ইকুয়ালি স্ট্রং। জয়েন ইন্টু আ সিম্পল সেন্টেন্স, এটাকে অ্যাকচুয়ালি ডিগ্রি ব্যবহার করে জয়েন করতে হবে, একদম পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তারপর এটা আওয়ার টিচার অলওয়েজ টোল্ড মি ডু নট থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ, ডু নট থিঙ্ক ওনলি অ্যাবাউট ইউর সেলফ। এখানে এটা জিজ্ঞাসা করছে ডু নট থিঙ্ক ওনলি অ্যাবাউট ইউর সেলফ, আমার মনে হচ্ছে এটা জিজ্ঞাসা চিহ্ন হবে না, এটা ফুল স্টপ হবে, ডু নট থিঙ্ক ওনলি অ্যাবাউট ইউর সেলফ। তারপর এটা ফরচুন ব্রট হিম হিয়ার, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তারপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, আর 6 থেকে রয়েছে ভোকাবুলারি, যেটা কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে পড়ে নিয়ে করতে হবে। তো এখানে দেখো গ্রামারে ইউ আর স্ট্রং, আই অ্যাম ইকুয়ালি স্ট্রং, এটাকে সিঙ্গেল করলে কী হবে আই অ্যাম অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ। তারপরেরটা যেটা রয়েছে সেটা আমার মনে হচ্ছে একটু ভুল রয়েছে, এখানে জিজ্ঞাসা চিহ্নটা হবে না। যদি জিজ্ঞাসা চিহ্নটা না হয় তাহলে এরকম লিখবে যে আওয়ার টিচার অ্যাডভাইসড মি, আওয়ার টিচার অলওয়েজ অ্যাডভাইসড মি, এটা লিখবে। তারপরে লিখবে নট টু ওনলি থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ। ওকে, এটা হবে না কিন্তু উত্তরটা, নট টু থিঙ্ক ওনলি অ্যাবাউট মাই সেলফ, এই উত্তরটা কিন্তু আমি কেটে দিচ্ছি। তাহলে তোমরা সঠিক উত্তরটা জানতে পারলে আমি কী বললাম। তারপরে এটা ফরচুন ব্রট হিম হিয়ার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হি ওয়াজ brought here by fortune। তারপরে ফ্রেজাল ভার্ব এক্সট্রাক্টেড হবে টেকেন আউট, ডিসকার্ড হবে ডু অ্যাওয়ে উইথ, ফুলফিল হবে ক্যারি আউট। তারপর ভোকাবুলারিতে চলে আসো ভ্যাকাম অর ভয়েড, ওটা হবে গ্যাপ। অ্যানসেস্টার্স হবে ফোর ফাদার্স, কনফারেন্স হবে সিম্পোসিয়াম। আর স্টোন, এখানে স্টোন মাউস বা কিছু একটা ছিল, এটা হবে মিউজিয়াম। স্টোন মাউস না, ঠিক না, এখানে কী ছিল দেখো স্টোন হাউস, সরি এটা হাউসই তো লিখেছি, স্টোন হাউস, এটা হবে মিউজিয়াম। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে, আমার চ্যানেল নতুন হলে কী করবে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। আর যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ABTA টেস্ট পেপারের পুরো ভিডিও পাওয়ার জন্য। আর WBHও কিন্তু সলভ করছি, সেগুলোও কিন্তু অবশ্যই করে দেখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।